ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা খামেনির মরদেহে সর্বজনের শ্রদ্ধা, সামিল হয়েছেন বাংলাদেশ সহ শতাধিক দেশের কূটনীতিক। শোককে শক্তিতে পরিণত করে ইরান জুড়ে সংহতির বার্তা, হরমুজে হস্তক্ষেপ নিয়ে ফের কঠোর হুঁশিয়ারি তেহরানের। এবং যুক্তরাষ্ট্রে উদযাপিত হচ্ছে ২৫০তম স্বাধীনতা দিবস। শ্রেষ্ঠত্ব ও সংস্কৃতির জয়গান, দেশকে মহান করতে ঐক্যের ডাক ট্রাম্পের। স্বাগত গ্লোবাল টাইমে বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি মেহেরুন্নেসা মেঘলা। দেখছিলেন শিরোনামগুলো। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের অনুষ্ঠানে লাখো লাখো শোকার্ত মানুষের ঢল। শনিবার খোমেনি গ্র্যান্ড মুসল্লায় মসজিদ রূপ নেয় কোটি ইরানির শোক, শ্রদ্ধা আর ভালোবাসার মিলনস্থলে। সর্বোচ্চ নেতাকে হারালেও ইরানিদের বিশ্বাস ও প্রতিরোধের মনোভাবে সামান্য চির ধরেনি, বরং শোক রূপ নিয়েছে ঐক্য, প্রতিরোধ এবং নতুন সংকল্পের প্রতীকে। তেহরানের আকাশে আজ শোকের ভার। কারো চোখে অশ্রু, কারো হাতে জাতীয় পতাকা। ভোর হতেই খুলে দেওয়া হয় গ্র্যান্ড মুসল্লার ফটক। মুহূর্তেই সেখানে নামে মানুষের ঢল। কফিনে এক ঝলক চোখ রাখতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা লাখ লাখ মানুষের। কফিন হাতে আসতে কান্নায় ভেঙে পড়েন অনেকে। খামেনির শেষ বিদায়ে শোক থাকলেও নেই পরাজয়ের ছায়া। শোক আর প্রতিরোধ যেন একই স্রোতে মিলেছে তেহরানের রাজপথে। শোককে আমরা শক্তিতে পরিণত করতে প্রস্তুত। আমাদের প্রতিটি অশ্রুবিন্দুই জাতির শক্তিতে রূপ নেবে। খামেনি হত্যাকাণ্ডের ৪ মাস পর এই রাষ্ট্রীয় আয়োজন, একত্র গোটা দেশ। শোকের এই সমাবেশকে শুধু বিদায়ের অনুষ্ঠান নয়, জাতীয় ঐক্য ও প্রতিরোধের নতুন অঙ্গীকার হিসেবেই দেখা হচ্ছে। বিপুল জনসমাগম ঘিরে নজিরবিহীন নিরাপত্তার ব্যবস্থা করেছে ইরান সরকার। গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে। আকাশপথেও জারি রয়েছে কঠোর বিধিনিষেধ। মঙ্গলবার আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ নেওয়া হবে কোম, পরদিন ইরাকের নাফাসে, আর ৯ জুলাই মাশহাদে তাকে করা হবে দাফন। আসমাতুলি, নিউজ 24। আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায় ঘিরে তেহরান এখন বৈশ্বিক কূটনৈতিক সমাবেশের নগরী। ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতার প্রতি শ্রদ্ধা নিবেদনে হাজির বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ সহ শতাধিক দেশের প্রতিনিধি, যাদের মধ্যে রয়েছেন পাকিস্তান ও ভারতের প্রতিনিধিরাও। তবে অনুপস্থিত পশ্চিমা বিশ্ব ও তাদের মিত্র দেশগুলো। যুদ্ধের ক্ষত এখনো শুকায়নি, তার মধ্যেই তেহরানে গ্র্যান্ড মুসল্লায় চলছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাষ্ট্রীয় বিদায়ের আনুষ্ঠানিকতা। শোক, শ্রদ্ধা আর কূটনীতিকদের উপস্থিতিতে এই আয়োজন পরিণত হয়েছে আন্তর্জাতিক মনোযোগের কেন্দ্রে। জাতীয় সংসদের স্পিকার হাফিজউদ্দিন আহমেদ জানাজায় অংশ নিয়ে বাংলাদেশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন। তার এই অংশগ্রহণ ঢাকা তেহরানের ঐতিহাসিক বন্ধুত্ব ও পারস্পরিক সম্মানের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, দেশটির সেনাপ্রধান ওসিম মুনিরও যোগ দিয়েছেন। ছিলেন ভারতের সরকারি ও বিরোধী দলের প্রতিনিধিরাও। খামেনির শেষ বিদায়ে জড়ো হয়েছেন চীন, রাশিয়া, তুরস্ক সহ বিশ্বের শতাধিক দেশের প্রতিনিধিরা। তবে পশ্চিমা বিশ্বের কোনো শীর্ষ প্রতিনিধি বা তাদের মিত্র দেশগুলোকে এই আয়োজনে আমন্ত্রণ জানানো হয়নি। ফলে রাষ্ট্রীয় এই বিদায় অনুষ্ঠান শুধু একজন নেতার শেষ যাত্রাই নয়, পরিণত হয়েছে ইরানের কূটনৈতিক সম্পর্ক, আঞ্চলিক প্রভাব এবং বিশ্বজুড়ে তার মিত্রদের সংহতিরও এক বিরল প্রদর্শনের মঞ্চে। চন্দ্রা, নিউজ 24। শোক আর প্রতিশোধের আগুনে জ্বলছে ইরান। লাল পতাকা হাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় ইরানিদের ঢল, যাদের কণ্ঠে উঠে আসছে মার্কিন ইসরায়েলি আগ্রাসনের বিপরীতে তেহরানের অদম্য শক্তি আর সংহতির বার্তা। পৃথিবী থেকে ইসলামী বিপ্লবের দ্বিতীয় সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে নিশ্চিহ্নের ষড়যন্ত্রে মেতেছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তবে আজ প্রশ্ন উঠছে, কতটা সফল দুই মিত্রশক্তি?
খামেনিকে হত্যার পরও ইরানিদের স্বর দমাতে ব্যর্থ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। মৃত্যুর 4 মাস পর সর্বোচ্চ নেতাকে শেষ বিদায় জানাতে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড মুসল্লায় ঢল নেমেছে সাধারণ মানুষের। হামলার শঙ্কার মধ্যে আর্তনাদ ও প্রতিশোধের বার্তা। লাল পতাকা হাতে উপস্থিত লাখো ইরানি। এ শোক যাত্রায় আমেরিকার ধ্বংস হোক ও প্রতিশোধ স্লোগান দিচ্ছেন তারা। সমবেত শতাধিক দেশের প্রতিনিধি। এর আগে ইরানে এত বিশাল জনসমুদ্র দেখা গেছে 1989 সালের 6 জুন ইসলামী বিপ্লবের প্রতিষ্ঠাতা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির জানাজায়, যেখানে প্রায় 1 কোটি মানুষের সমাগম হয়েছিল। সেখান থেকেই শুরু দীর্ঘ 36 বছর পশ্চিমাদের চোখ রাঙানি উপেক্ষা করে দাপটের সঙ্গে ইরানের সর্বোচ্চ ক্ষমতার কেন্দ্রে অটল ছিলেন খামেনি। খামেনির শেষ বিদায়ের আয়োজনে এই জনসমুদ্রে ভাটা পড়েছে যুক্তরাষ্ট্রের 250 বছর পূর্তির উদযাপন। আন্তর্জাতিক গণমাধ্যমের শিরোনামে পরিণত হয়েছে ইরান। ইরানের এমন জনস্রোত কি প্রমাণ করছে? অনেক গণমাধ্যমের খবরে উঠে এসেছে ইরান দেখাতে চাইছে নেতৃত্ব বদলালেও রাষ্ট্রের নীতি, অভ্যন্তরীণ ঐক্য এবং আঞ্চলিক প্রভাব এখনও অটুট। আফরিন মৌ, নিউজ 24। হরমুজ প্রণালীতে কোনো ধরনের হস্তক্ষেপ মানবে না ইরান। মঙ্গলবার এমন হুঁশিয়ারি দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। জানায়, হরমুজ প্রণালী যুক্তরাষ্ট্রের খেলার মাঠ নয়, এটি তেহরানের সার্বভৌমত্বের এলাকা। তাই জলপথের স্থিতিশীলতা ও নিরাপত্তা রক্ষা করা ইরানের সর্বোচ্চ অগ্রাধিকারের বিষয়। ওয়াশিংটনের কোনো পদক্ষেপ এই অঞ্চলের শান্তি নষ্ট করলে ইরান তা শক্ত হাতে দমন করবে। আড়াই শতাব্দীর ইতিহাস, উত্থান পতন আর অর্জনের মাইলফলক স্পর্শ করেছে বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর দেশ যুক্তরাষ্ট্র। এই ঐতিহাসিক মুহূর্তের সূচনা করতে দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরকে বেছে নেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশের 4 দিকপাল প্রেসিডেন্টের ভাস্কর্যের নিচে দাঁড়িয়ে ট্রাম্প মার্কিন শ্রেষ্ঠত্ব ও সংস্কৃতির জয়গান করেন। তবে ট্রাম্পের বক্তব্যের বিপরীতে সাম্প্রতিক একাধিক জনমত জরিপ বলছে, দেশের বর্তমান অবস্থা ও ভবিষ্যৎ নিয়ে অধিকাংশ মার্কিন নাগরিক নেতিবাচক মনোভাব পোষণ করেছেন। বিভাজন আর বিতর্ককে পাশে সরিয়ে রেখে 250 বছরের মার্কিন গৌরবকে নতুন করে জাগিয়ে তোলার প্রত্যয়ে শুরু হলো আমেরিকার ফ্রিডম 250 উদযাপন। দক্ষিণ ডাকোটার মাউন্ট রাশমোরে আয়োজিত এ অনুষ্ঠানে 30টির বেশি বিমান উড্ডয়ন করা হয়, যার মধ্যে রয়েছে দেশটির 3টি বোমারু বিমান, B-2 স্পিরিট, B-1B ল্যান্সার এবং B-52H স্ট্র্যাটফোর্টেজ। এ সময় যুক্তরাষ্ট্রের 250তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ভাষণ দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ভাষণে তিনি যুক্তরাষ্ট্রকে মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ জাতি হিসেবে আখ্যায়িত করেন। মহাপুরুষদের মতোই বিশাল, সাহসী, মহৎ এবং মহান একটি জাতি হিসেবে নিজেদের পুনরায় উৎসর্গ করছি এবং তা করা সহজ নয়, কিন্তু আমরা সবসময় তা করব। প্রায় 30 মিনিটের এই ভাষণে ট্রাম্প মার্কিন সংস্কৃতি ও ঐতিহ্য ধরে রাখার উপর জোর দেন। তবে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনকে সামনে রেখে তার এই ভাষণ কেবল উৎসবের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, এতে ছিল রাজনৈতিক বার্তাও। এ সময় দেশ জুড়ে বাড়তে থাকা কট্টর বামপন্থী বা সমাজতান্ত্রিক মতাদর্শকে আমেরিকার জন্য সবচেয়ে বড় হুমকি হিসেবে আখ্যা দেন তিনি। ভাষণ শেষে মাউন্ট রাশমোরের আকাশে জ্বলে ওঠে হাজারো রঙের আতশবাজি। তীব্র তাপপ্রবাহ আর পরিবেশগত নানা উদ্বেগ উপেক্ষা করেই 6 বছর পর এই ঐতিহাসিক স্থানে আতশবাজি প্রদর্শনীর অনুমতি দেয় ট্রাম্প প্রশাসন। চৈতি রয়, নিউজ 24। জমকালো আয়োজনে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন পপ সঙ্গীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসি। শুক্রবার নিউ ইয়র্কের ম্যাডিসন স্কোয়ার গার্ডেনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তারকা খচিত এই আয়োজনে উপস্থিত ছিলেন অভিনেতা হিউ গ্রান্ট, জেসন সুডেইকেস, গায়ক বেনসন বুন, মডেল জিজি হাদিদ সহ বিনোদন ও ক্রীড়া অঙ্গনের বহু পরিচিত মুখ।
জাস্ট টি ম্যারিড এমন বিলবোর্ডে দেখা মিলল যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির ম্যানহাটনের ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে, যেখানে সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন মার্কিন জনপ্রিয় পপ সঙ্গীত তারকা টেইলর সুইফট ও আমেরিকান ফুটবল তারকা ট্রাভিস কেলসি। অনুষ্ঠান পরিচালনা করেন জনপ্রিয় কৌতুক অভিনেতা অ্যাডাম স্যান্ডলার। এই অনুষ্ঠানকে শতাব্দীর সবচেয়ে জাঁকজমকপূর্ণ আয়োজন বলে আখ্যা দিচ্ছেন অনেকে, যার পোশাক ডিজাইন করেছে ক্রিশ্চিয়ান ডিওর হাউট কুতুর। এদিন বিয়ে উপলক্ষে ম্যানহাটনের অন্যতম ব্যস্ত সড়ক বন্ধ করে দেওয়া হয়। অনুষ্ঠানে হলিউড জনপ্রিয় তারকা ও ক্রীড়া অঙ্গনের পরিচিত মুখের উপস্থিতি ছিল সবার নজরের কেন্দ্রবিন্দু। শুক্রবার সারাদিনই অগণিত ভক্ত ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে ভিড় করেন। কেউ টেইলর সুইফটের গান গেয়েছেন, কেউ বা তার কনসার্টের স্মারক পোশাক পরে এসেছেন। আমি তাদের আজীবন সুখ কামনা করি। বিয়ের ছবিগুলো দেখার জন্য এবং আজ সন্ধ্যায় এখানে উপস্থিত প্রত্যেককে দেখার জন্য আমি অধীর আগ্রহে আছি। 2023 সালে টেইলর সুইফট ও ট্র্যাভিস কেলসির প্রেমের সম্পর্ক শুরু হয়। 2025 সালের আগস্টে যৌথ ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। আফরিন মৌ, নিউজ 24। উত্তর কোরিয়ার ইতিহাস লেখা হয় শাসকের ভাষায়, আর সত্যকে বন্দী রাখা হয় রাষ্ট্রের লোহার দেয়ালে। বছরের পর বছর জনগণকে শোনানো হয়েছে পেট্টু রক্তধারার কিংবদন্তি, এক পবিত্র বংশের গল্প। তবে সেই গল্পের পাতার ফাঁকে লুকিয়ে আছে এমন এক নাম, কিম জং উনের মা, যার উচ্চারণই যেন নিষিদ্ধ। কিম জং উন একটি নাম, একটি ক্ষমতা, একটি রাষ্ট্র। রাজনৈতিক অভিজ্ঞতা চেয়ে তার সবচেয়ে বড় পরিচয় তিনি কিম রাজবংশের উত্তরসূরি। তবে আন্তর্জাতিক গবেষণা ও গণমাধ্যম বলছে তার মা কো ইয়ং হুই জন্মেছিলেন জাপানের ওসাকায়। উত্তর কোরিয়ার কঠোর শ্রেণী ব্যবস্থায় যাদের দেখা হতো প্রান্তিক মানুষ হিসেবে, সেই জ্যাপো পরিবারেই ছিলেন তিনি। তবে নিয়তিরও নিজস্ব চিত্রনাট্য থাকে। এক নৃত্যশিল্পীর পদচারণা গিয়ে থামে ক্ষমতার প্রাসাদে। তৎকালীন নেতা কিম জং ইলের সান্নিধ্যে আসেন কো ইয়ং হুই। প্রেম, গোপনীয়তা আর ক্ষমতার ছায়া মারিয়ে জন্ম নেন কিম জং উন। যদিও মা ও সন্তানদের রাখা হয় জনদৃষ্টি থেকে বহু দূরে। এমনকি মৃত্যুর পরও শেষ হয়নি সেই নীরবতা। 2004 সালে ফ্রান্সে কো ইয়ং হুইয়ের জীবনের প্রদীপ নিভে গেলেও তার বিদায়ের খবর পৌঁছায়নি জনগণের কাছে। বিশ্লেষকদের মতে কিম পরিবারের পবিত্র রক্তধারার যে গল্প কোটি মানুষের মনে গেঁথে দেয়া হয়েছে, তার সঙ্গে এই বাস্তবতার দূরত্ব অনেক। আর সেই কারণেই হয়তো মায়ের নামের চারপাশে টেনে দেয়া হয়েছে গোপনীয়তার পর্দা, যেন কোনো প্রশ্ন না জাগে, ভেঙে না পড়ে কোনো মিথ। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। আর এই ছিল গ্লোবাল টাইমের এখনকার আয়োজনে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।